হাত অঙ্কন করে মুখে বাঁশি দিয়েছে। বাঁশি দেওয়ার পর তারপর কি আছেন ও মায়েরা? তারপর বলছে বন্ধু কণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আঁকিল পরে। কম্বকণ্ঠ, কুম্ভকণ্ঠ নয় কিন্তু কম্বকণ্ঠ, ক ময় ভয় হর্ষ। কম্বকণ্ঠ মানে, কম্ব মানে কি? শাঁখ। আপনারা দেখবেন নতুন একটা শাঁখ কিনবেন, দেখবেন শাঁখের গায়ে গোল 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 একটা দাগ থাকে। প্রাণ গোবিন্দের গলায় ঠিক সেই রকম গোল 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 দাগ থাকে। একে বলা হয় কম্বকণ্ঠ। কম্বকণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আঁকিল পরে। সুন্দর দেখে বদনটি অঙ্কন করেছে। অঙ্কন করে রাধারানী আমার সেই চিত্রের কাছে মুখে মুখ রেখে কথা বলছেন। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার সনে কহে কথা। আমারে আজ কি করেছে দেখো। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার সনে কহে কথা। বলি দাসীর কথা কিয়া দাসীর কথা মনে পড়ে। তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা মনে পড়ে না। তুমি দ্বারকায় রাজা হয়েছ দাসীর কথা দিয়া মনে পড়ে। দাসী যদু না থেকো ওহে প্রণাম করুন। পদকর্তাদের নাম যখন আসবে একটু প্রণাম করতে হয়, কেন ওনারা যে অমূল্য সম্পদ আমাদের যে দিয়ে গেছে, ওনাদের দেওয়ার মতো কি আছে? আমাদের কিছু আছে? টাকা পয়সা দিয়ে ওনাদের আমরা দিতে পারবো? ঋণ শোধ করতে পারবো? এই অমূল্য সম্পদ বৈষ্ণব পদাবলী দিয়ে গেছে, ওনাদের দেওয়ার মতো কিছু নেই প্রণাম ছাড়া। তাই পদের শেষে যখন পদকর্তার নাম আসবে একটু সবাই মিলে প্রণাম করবো। যদুনাথ দাসের পর দাসী যদুনাথের কয় প্রণাম। ও হে একবারে আসিয়া দেখো, একবারে আসিয়া দেখো
দাসে যত না থেকো ওহে রস দেখো এইভাবে রাধারানী বৃন্দাবনে কৃষ্ণ বিরহে ক্রন্দন করছেন। ওদিকে নারদ মুনি আবার মনে মনে ভাবলেন, দূর বাবা, সত্য যুগে একবার দেখলাম সেই হিরণাক্ষের সঙ্গে হিরণ্যকশিপুরের যুদ্ধ, ত্রেতা যুগে আবার দেখলাম রাম রাবণের যুদ্ধ, দাপর যুগে আবার দেখলাম কুরুক্ষেত্রের যুদ্ধ। যুগের পর যুগ আসছে, মানুষের যুদ্ধ আর থামছে না। ওরে আমার ঢেকি, আমাকে এমন একটা বিশুদ্ধ দেশে নিয়ে চল যেখানে বিশুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তির রাজত্ব। আমার যুদ্ধ, হানাহানি, অশান্তি আমার আর ভালো লাগে না। নারদ মুনি ঢেকি আরোহণে চলেছেন কোথায়? যে আমাকে বিশুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তির রাজত্বে নিয়ে চল। একলে বসি নারদ চিন্তে মনে মনে, একলে বসিয়া নারদ চিন্তে মনে মনে, একলে বসিয়া নারদ চিন্তে মনে মনে, একলে বসিয়া নারদ চিন্তে মনে মনে, কোথায় রে কৃষ্ণ ভক্তি পারিব কেমনে, কোথায় কৃষ্ণ ভক্তি পারিব কেমনে, কোথায় কৃষ্ণ ভক্তি পারিব কেমনে, কৃষ্ণ ভক্তি পারিব কেমনে, কোথায় গেলে পাবো হে, কোথায় পাওয়া যায়? এত চিন্তিতে নারদ মুনি ঢেকিতে চাপি, চলে ধুলসিত হইয়া, দেখিতে চলে উলসিত হইয়া, দেখিতে চলে উলসিত হইয়া, দেখিতে চলে উলসিত হইয়া। এত চিন্তিতে নারদ মুনি ঢেকিতে চাপিয়া, নারদ মুনি ঢেকিতে চাপিয়া, দেখিতে চলে উলসিত হইয়া, দেখিতে চলে উলসিত হইয়া। চাপে নারদ মুনি কোথায় এসেছেন? বৃন্দাবনে। তত্ত্বদর্শী নারদ মুনি চারিপানে চায়, তত্ত্বদর্শী নারদ মুনি চারিপানে চায়, তত্ত্বদর্শী নারদ মুনি চারিপানে চায়, তত্ত্বদর্শী নারদ মুনি চারিপানে চায়। কোথা হইতে তবে আসে লাগে মোর দায়, কোথা হইতে তবে আসে লাগে মোর দায়, কোথা হইতে তবে আসে লাগে মোর দায়। বৃন্দাবনে আসলাম জ্বালা দূর করার জন্য, আর বৃন্দাবনে এলাম আমার গায়ে তাপ লাগছে, তাপ আসছে আমার গায়ে। কোথা থেকে তাপ লাগছে? কোথা হইতে তাবে আসে লাগে মোর গায়ে, কোথা হইতে তাবে আসে লাগে মোর গায়ে। অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, কেন জ্বালা জুড়াইতে বোঝে গেলাম, অঙ্গ কেন জ্বলে যায়, গেলাম অঙ্গ কেন জ্বলে যায়, 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 জ্বালা দূর করার জন্য বৃন্দাবনে আসলাম, আর বৃন্দাবনে এসে আমার সারা অঙ্গ জ্বলে যাচ্ছে। কোথা থেকে তাপ আসছে? নারদ মুনি চারিদিকে অন্বেষণ করছে। তাপ আসছে আর কেন আসবে না? আগুন মাসে তাপ কোথা থেকে আসছে?
অনেকক্ষণ অন্বেষণ করার পর নারদ মুনি লক্ষ্য করলেন কুঞ্জের ভিতরে রাধারানী আমার প্রাণনাথ ও গো দীর্ঘশ্বাস ফেলছেন, নাক দিয়ে অগ্নিপিণ্ড হয়ে বাইরে বেরিয়ে আসছে বিরহের তাপ। রাধারানী নারদ মুনি রাধারানীর কাছে গেলেন, রাধে রাধে তুমি অমন ভাবে কষ্ট পেও না, রাধে অমন ভাবে কষ্ট পেও না। আজকে নারদ মুনিকে দেখে রাধারানী নারদ মুনির চরণটি জড়িয়ে ধরেছে। নারদ বলো আমার কৃষ্ণ কোথায়, একবার তার এনে দাও, একবার তার দর্শন করাও। নারদ মুনি বললেন, রাধে তুমি অমন ভাবে কেঁদো না, অমন ভাবে ক্রন্দন করো না তুমি। আমি তোমাকে কথা দিলাম প্রভাস তীর্থে রাধার স্বামীর মিলন ঘটাবো, তবেই আমার নাম নারদ মুনি। লোকে বলে আমি শুধু মানুষে ঝগড়া বাঁধাই, মানুষে বিবাদ বাঁধাই, কিন্তু আমি যে রাধা কৃষ্ণের মিলন ঘটাতে পারি সেটাই প্রমাণ হবে। নারদ মুনি আজকে বললেন, কৃষ্ণ হে ভগবান, রাধারানীকে তুমি বড় কষ্ট দাও। তাই আজকে নারদ মুনি বীণাকে বললেন, ওরে বীণা, যে কৃষ্ণ রাধারানীকে এত কষ্ট দেয়, আজকে আর সেই কৃষ্ণ নাম নয়। হে বীণা, কৃষ্ণ রাধারানীকে বড় কষ্ট দেয় রে, আজকে চল আর কৃষ্ণ নাম নয়, আজকে বীণা তুই রাধা নাম ধর। একবারে বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া, বল যজ্ঞ কিছু নাইয়া, বলো যন্ত্র রাধা যাগ যজ্ঞ ব্রত কিছু নাইয়া, কিছু নাই
দেখুন